আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি তেহারি। খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, এতে হাফ কাপের মতো দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এখানে 1 কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে কিছু গরম মশলা দিয়ে দেবো। এখানে আমি 4 টুকরা দারচিনি নিয়েছি, 7-8টার মতো নিয়েছি এলাচ, 7-8টার মতো নিয়েছি লং, তেজপাতা নিয়েছি 2টা, কালো এলাচ নিয়েছি 1টা, জয়ত্রী নিয়েছি অর্ধেক, আর জয়ফলের কিছুটা অংশ ভেঙে নিয়েছি। এখন গোটা মশলাগুলোকে বেশ কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 টেবিল চামচের মতো আদা বাটা। আদা আর রসুন কিছুক্ষণ তেলের মধ্যে ভুনে নেব, এতে করে মশলার যে কাঁচা ভাবটা আছে চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি মাংস। এখানে আমি 500 গ্রামের মতো নিয়েছি, তেল চর্বি সহকারেই মাংস নিয়েছি। 10-12টার মতো নিয়েছি কাঁচামরিচ, মাঝখান থেকে ফালি করে দিয়েছি। 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন উল্টে পাল্টে মাংসটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। মাংসটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু মাংস দিয়ে আমি তেহেরি রান্না করব। তো মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, এখান থেকে হাফ কাপের মতো দুধ এখন দিয়ে দেব। আবারও উল্টে পাল্টে দিয়ে এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এখন উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব। দেখুন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি অনেকবারই মাংসটা নেড়ে চেড়ে দিয়েছি। এখন এখানে 2টা আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করব। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের মধ্যেই রাখতে হবে। আলু আর মাংস যখন সিদ্ধ হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল 3 কাপের মতো। এই চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপরে ধুয়ে ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি। 7-8টার মতো দিয়ে দিচ্ছি গোটা মরিচ, আর চালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। এখন চাল আর মাংসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ চালটা মাংসের সাথে ভেজে নেওয়ার পরে যখন চালটা থেকে সনসন আওয়াজ আসবে তখনই এখানে আমি পানি দিয়ে দেব। 3 কাপ চালের জন্য এখানে 6 কাপ পানি দিতে হবে, কিন্তু আমি এখানে 5 কাপের মতো দিয়েছি পানি। যেহেতু চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি তাই আমি এখানে 5 কাপের মতো পানি দিয়েছি। আর আগের যেই হাফ কাপের মতো দুধ রেখে দিয়েছিলাম ওই দুধটা দিয়ে দিচ্ছি। এখন আবারও উল্টে পাল্টে দিচ্ছি। এখন কিন্তু চুলার জালটা আমি বাড়িয়ে দিয়েছি। তেহারির চা যখন ফুটে উঠবে আর পানটা যখন গায়ে গায়ে হয়ে যাবে তখন আমি পাত্রের নিচে একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়া বসিয়ে মিডিয়াম আঁচে তেহারিগুলো রান্না করে নেব। যখন পানিটা গায়ে গায়ে হয়ে গেছে তখন একটা তাওয়ার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন ভালো করে উল্টে পাল্টে এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দমের মধ্যে বসিয়ে দেব। তেহারিগুলো কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে দেখুন, মাশাআল্লাহ
কতটা ঝরঝরে হয়েছে। এখন নামানোর আগে এখানে ১ মুঠোর মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব ১ চা চামচের মতো চিনি। আপনারা চাইলে এই পর্যায়ে কেওড়া জল বা গোলাপ জলও দিতে পারেন, তবে আমি এটা পছন্দ করি না তাই দিইনি। দিলে ফ্লেভারটা আরো ভালো আসবে। এখন উল্টে পাল্টে ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।